মুসলমানরা একবারে কাউরে মারে না, আমি নবীও তোরে একবারে মারবো না, আঘাত কর। আর জিব্রাইল উপর থেকে বলে রুকানা, এ রুকানা, যদি নবীর গায়ে আঘাত করস তোর চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। আল্লাহু আকবার, জোরে কন। যে হাত দ্বারা আঘাত করবি হাতের জায়গায় মাংস থাকবে, ভিতরের হাড্ডি পানি হয়ে যাবে। এ রুকানা, আমার নবীর দিকে যদি একটা বার তাকাস রে, মনে রাখিস তোর শরীর আর শরীর থাকবে না। এই কথা যখন বলছে রুকানা থর থর করে কাঁপতেছে। বেঈমানটা দূর থেকে কয়, হায় হায় কি হইতেছে না? এ ভাবলাম কি আর হইতেছে কি? এ রুকানা তুই কাঁপস কে? কয় বেঈমান রে, তোরা তো ওই জায়গা থেকে নাচতাছস, মাঠে আয় দেখ আমার উপরে কে। কারণ রুকানা শুধু জিব্রাইলটা দেখে, আর কেউ দেখে না। জিব্রাইল উপর থেকে কয়, রুকানা রে, নবী তোরে ধরবে, আশ্রাবে, মারবে, তুই যদি নবীর গায়ে একটা আঘাত করস তোরে কিন্তু একবারে শেষ করে দিব। বাজান রে, এই কথা যখন বলছে রুকানা বাজান থর থর করে কাঁপা শুরু করছে। আমার আল্লাহ তো জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল আমার নবীর গায়ে যেন ওই বেঈমান আঘাত করতে না পারে। আমার বেঈমান যেন আমার নবীরে যদি আঘাত করে আমার নবী বড় কষ্ট পাবে, আমার নবীরে একটু সামলে রাখবি। যখন নাকি রুকানা বাজান দাঁড়ায় আছে, আমার নবী বলে আঘাত কর, আঘাত করে না। কয় নবী গো, আপনি আমার আঘাত করেন, আমি পারবো না। আমার নবী বাজান কিতাবের মধ্যে আসছে এইভাবে দৌড়ছে। যখন এইভাবে দৌড়ছে দূর থেকে বেঈমানগুলো কাহা কি হইতেছে, আমার নবী বাজান কলারটা এইভাবে দৌড়ছে। আমার নবীর গায়ে যে এত শক্তি বেঈমানরা কল্পনাও করতে পারে নাই। এ বাজান, এই যে আমার সামনে বাচ্চা বসে আছে, আমি যদি কলারটা এমনি ধরে উঁচা করতে পারবো কি পারবো না? কথা বলে না, পারবো কি পারবো না? বেঈমানরা ভাবছে আমার নবীর গায়ে শক্তি নাই। আমার নবী যখন জিব্রাইল বলছে নবী গো ওরে ধইরা একটা আছাড় মারেন, বেঈমানদেরকে প্রমাণ করে দেন আপনি মুহাম্মদ শুধু মায়ের খাইতে জানেন না, মায়ের দিতেও জানেন। আজকে যদি মায়ের খান মক্কা থেকে আপনারে মেরে তাড়াইয়া দিবে, বেঈমানরা উল্লাস করবে, দিন এই জমিনে কায়েম হবে না। আজকে নবী আপনারে মায়ের দিতে হবে। আমার নবী বাজান রুকানার এইভাবে থাবা দিয়া ধরলেন, বাজান থাবা দিয়া উপরে উঠে ফেলছে। আজকে আমরা দ্বীনের পক্ষে নাই। আজকে যদি আমরা কোরআনের পক্ষে থাকতাম, নবীর অনুসরণ করতাম, আর আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যদি এই জমিনে যদি কোরআন কায়েম করতে পারতাম, হয়তো বা এই জমিনে আযাব আর গজব আসতো না। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের জমিনে আযাব আর গজব আসার এক নাম্বার কারণ, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা নাই। আজকে এই জমিনের মধ্যে আল্লাহর বরত্বের কথা নাই। আজকে এই জমিনের মধ্যে দেখবেন যত প্রকার গুনাহের কাজ হয়, যার কারণে এই রকম আযাব আল্লাহ আমাদের উপরে দেয়। এই জন্য আমাদের দরকার পাপ থেকে মুক্ত থাকা, গুনাহ থেকে হেফাজতে থাকা। আমাদের দরকার বেশি থেকে বেশি ইস্তেগফার করা। আমাদের পাপ অনেক উপরে চলে গেছে, আমরা এখন পাপ করতে দ্বিধাবোধ করি না। আগে মানুষ পাপ করতে নিজেকে একটু অনুতপ্ত ভাবত, কিন্তু এখন পাপ করার জন্য প্রতিযোগিতা করে। কথা বলেন ঠিক কিনা? এক বাড়িতে বিয়ে হয়, যদি ডেক্সে আনে 5টা, পাশের বাড়িতে ওদের যদি 5টা আনতে পারে, আমরা আনবো 10টা। কথা বলে না, জোরে কন। প্রতিযোগিতা, গুনাহের প্রতিযোগিতা চলে। আল্লাহর নবী বলে গিয়েছেন, হাদিসের মধ্যে আসছে যে শেষ জামানায় গুনাহের প্রতিযোগিতা চলবে। সাহাবায়ে কেরাম অবাক, ইয়া রাসূলুল্লাহ এটা কেমনে সম্ভব? গুনাহের আবার প্রতিযোগিতা চলে? কারণ সাহাবায়ে কেরাম প্রতিযোগিতা করত ইবাদতের,
আবু বকর আর ওমর প্রতিযোগিতা করত, আমি আজকে মসজিদে আগে যাব। ওমর মনে মনে নিয়ত করত, না আবু বকর যেন আগে যাইতে না পারে, আগে আমি যাব। তারা হলো সওয়াবের প্রতিযোগিতা করত, ইবাদতের প্রতিযোগিতা করত, যে নবীর দরবারে হাদিসের জন্য বেশি সময় আমি দিব। আর আমাদের বাংলাদেশে এখন গুনাহের জন্য প্রতিযোগিতা হয়, কত রকম গুনাহের প্রতিযোগিতা। তা যদি আমি এক্সাম্পল দেই তো আপনারা চিন্তা করবেন এইগুলো আমাদের গোয়ালখালীতেও আছে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে গুনাহের প্রতিযোগিতা, এটা কমাতে হবে, গুনাহের কাছ থেকে আমাদের বিরত থাকতে হবে। এই দিনের মধ্যে, এই জমিনের মধ্যে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে, কোরআন সুন্নাহর অনুযায়ী চলতে হবে। তাহলে দেখবেন এই জমিন আর আযাব গজব থাকবে না। মনে রাখেন, এই জমিনকে আল্লাহ বৃষ্টি দিয়ে হোক, যেইভাবে হোক আল্লাহ শান্তিময় করে দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, বেশি বেশি ইবাদত করা, গুনার কাছ থেকে ফারেক থাকা। আজকে দেখেন 90% মুসলমানদের জমি, এই বাংলাদেশে 90% মুসলমান বাস করে। এই বাংলাদেশের প্রত্যেকটা এমপি মুসলমান, প্রত্যেকটা চেয়ারম্যান মুসলমান। 90% মুসলমানদের জমিনেও আজকে মুসলমানরা নির্যাতিত। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? দেখেন আজকে ফরিদপুরের জমিনে হিন্দু সম্প্রদায় আমাদের মুসলমানদের 2টা ভাইকে মেরে ফেললো, অথচ কোনো বিচার নাই। কারো কোনো টিভি চ্যানেল আজকে কোনো নিউজ করতেছে না। যেই সমস্ত টিভি চ্যানেলগুলা দেখবেন ওলামায়ে কেরামের যেই কোনো বিন্দু থেকে বিন্দু ভুল হইলে দাঁড়ায় যায়, তার আজকে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? এই যে এত বড় বড় টিভি চ্যানেলগুলা, আজকে দেখেন ফরিদপুরের মধ্যে হিন্দু সম্প্রদায় তাদের মন্দিরের মধ্যে সন্দেহভাজন 2টা মুসলমানকে, 2টা ভাইকে পিটে মেরে ফেলছে। যারা নাকি ফেসবুক চালান, ইউটিউব চালান, তারা জানেন, মেরে ফেললো। কিন্তু আজকে যদি এইখানে মুসলমানরা 2টা হিন্দুরে মারত, দেখতেন প্রত্যেকটা নাস্তিক চ্যানেল দেখতেন কি নিউজ করত। প্রত্যেকটা চ্যানেল দেখতেন, পুরা বিশ্বে ভাইরাল করত যে মুসলমানরা হিন্দুদের মারে, মুসলমানরা জঙ্গি গোষ্ঠী, মুসলমানরা উগ্রবাদী, কত নিউজ দেখতেন। এখন কোনো নিউজ নেই। মনে রাখেন, মুসলমানরা একবারে কাউরে আঘাত করে না, তবে মুসলমানরা আঘাত পেলে কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান এমনই একটা জাতি, কাউকে একবারে আঘাত করে না। যখন দেখবে দ্বীনের উপর আঘাত আসতেছে, কোরআনের উপর আঘাত আসতেছে, যখন দেখবেন নবীর উপর আঘাত আসতেছে, তখন মুসলমান বসে থাকতে পারে না। মুসলমান দ্বীনের জন্য, মুসলমান কোরআনের জন্য রক্ত দেয়, পরিবার মাইর খায়, তারপরে দেখবেন নিজের সন্তানের জন্য মারামারি করতে যায় না, কিন্তু মুসলমান দ্বীনকে টিকিয়ে রাখার জন্য রক্ত দিতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কোরআন প্রেমিক, মুসলমান দ্বীন প্রেমিক, আল্লাহ প্রেমিক। কারণ মুসলমানের জানমাল আল্লাহ ক্রয় করেছেন এই দ্বীনের জন্য, ইমানের জন্য। জোরে বলেন ঠিক কিনা? এটা শুধু এই জামানার মধ্যে ছিল তাই নয়, এই জামানার মধ্যে তা নয়, আল্লাহর নবীর যুগেও ছিল, আল্লাহর নবীর যুগেও ছিল। আল্লাহর নবীর যুগে রুকানা নামের একজন কুস্তিবিদ ছিল। নাম কি? জোরে কোন? রুকানা। নাম কি? রুকানা। এই রুকানা এতটাই দানবশীল ছিলেন, ওই মক্কার ভূখণ্ডে কেউ তার সাথে কুস্তি করার সাহস পাইত না, কেউ সাহস পাইত না। এক সময় আল্লাহর নবী তাকে দাওয়াত দিতে গেলেন যে রুকানা তুমি কালেমা পড়ো। যখন নাকি কালেমা পড়ার কথা বললেন, আশপাশের বেঈমান ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, এই বেঈমানগুলা বলতে লাগলেন
যে মোহাম্মদ, ও মোহাম্মদ, আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, তুমি আসছো কালেমার দাওয়াত দেওয়ার জন্য, সমস্যা নাই, তবে তুমি যে রুকানারে দাওয়াত দিতেছো, আমরা একটা কথা বলি, রুকানার সাথে কুস্তি লাগো। যদি রুকানার সাথে কুস্তি লেগে জিততে পারো তাহলে রুকানা কালেমা পড়ে মুসলমান হবে। আর যদি রুকানারে সত্যিকারে কুস্তি লেগে হারাইতে পারো তাহলে আমরা সামনে থেকে বললাম রুকানা কালেমা পড়বে। রুকানা বলল, হ্যাঁ মোহাম্মদ, তুমি যদি আমাকে কুস্তিতে হারাইতে পারো তাহলে আমি কালেমা পড়ব। তো আমার নবী বললেন যে আমি আসছি দাওয়াত দেওয়ার জন্য, আমি তো কুস্তি লাগার জন্য আসি নাই। উতবা সাইবা ভাবছে কি, মোল্লা মানুষ, গায়ে নাই শক্তি, মোহাম্মদকে যদি একবার লাগাই দিতে পারি রুকানার সাথে, রুকানা তো ইচ্ছা মতন মোহাম্মদকে মারবো আর আমরা মজা নিব। অনেকে ভাবে মোল্লাকে গায়ে শক্তি নেই, মোল্লারা খায় দেয়, মোল্লারা খায়, কে গায়ে শক্তি আছে? আরে মোল্লাকে কিছু আছে, অনেকে ভাবে আরে মোল্লাকে গাইলে যে ডাইলে শক্তি আছে তা তোমাকে 10 জনের গায়েও নেই। বেঈমান উতবার সাইবা চিন্তা করছে মোহাম্মদকে যদি একবার লাগাই দিতে পারি মক্কার ভূখণ্ডে কুস্তিতে, রুকানা মোহাম্মদকে মারবার আমরা মজা নিব। ওদের চিন্তা ছিল এটা। কিন্তু আমার নবীর গায়ে যে আল্লাহ কত শক্তি দিয়েছেন তা তো বেঈমানরা জানতো না। আমার নবী বারবার বলছে, রুকানা রে আমি কুস্তি লাগবো না। কয় মোহাম্মদ মনে হয় ভয় পাইছে। কয় মোহাম্মদ বুঝতে পারছি তুমি ভয় পাইছো। কয় দেখো আমি ভয় পাই না, তবে আমি এর মধ্যে নেই। কয় বুঝছি কি কারণে না করছো। একটা কথা মনে রাখেন, আমার নবীর গায়ে আল্লাহ 40 জন পুরুষের শক্তি দান করেছিল। আরো জোরে কোন, আমার নবীর গায়ে একজন টকবগে যুবকের 40 জন যুবকের শক্তি, যা আমার নবীর গায়ে শক্তি ছিল তা। এত শক্তি ছিল আমার নবীর গায়ে। শামাইলে তিরমিজি খুলে দেখবেন, ওলামায়ে কেরাম জানেন শামাইলে তিরমিজির মধ্যে দেখবেন আমার নবীর জীবন ইতিহাস যখন লেখছে, আল্লাহর কুতুব লেখেন আমার নবীর গায়ে, কেউ কে লেখেন আমার নবীর গায়ে 100 পুরুষের শক্তি ছিল। সুবহানাল্লাহ, জোরে কোন। কিন্তু আমার নবী কখনো শক্তি প্রয়োগ করতেন না, যার কারণে বেঈমানরা ভাবছে আমার নবীর গায়ে শক্তি নেই। তবে শামাইলে তিরমিজির মধ্যে এটাও আছে, আমি সকালেও মুতালা করছি, এই হাদিসটাও আছে, আমার নবীর এই যে হাত শরীর নরম ছিলেন, খুব নরম, সফট ছিলেন, তুলার মতন নরম ছিলেন। কিন্তু আমার নবীকে আল্লাহ শক্তি দিয়েছিলেন, 40 জন পুরুষের শক্তি আমার নবীর গায়ে দিয়েছিলেন। এটা তো আর বেঈমানরা জানে না। বেঈমানরা ভাবছে এবারকার মোহাম্মদ যে মায়ের খাওয়ার একটা প্ল্যানিং করছি, যদি একটু লাগিয়ে দিতে পারি, রুকানা তো একটা দানব, এই পুরা মক্কা শহরের মধ্যে কেউ সাহস পায় না রুকানার সাথে লাগানের, যদি লাগাই দিতে পারি মোহাম্মদ যত ইচ্ছা মতন মারবো আর আমি আবু জেহেল উতবা সাইব আমরা মজা নেব। আর মানুষকে বলবো দেখছো তুঙ্গ নবীর গায়ে শক্তি নাই, আঙ্গ রুকানার লগে মায়ের খায়, হ্যাঁ আবার নবী হইছে, হেরস্তা করব। কিছু কিছু মানুষ দেখবেন ওলামায়ে কেরামরা হেরস্ত করে, ওলামায়ে কেরামরা হেরস্ত করতে আসে, অনেক ফিলে আসে, ওইগুলা বলার সময় নেই, বললাম না। দেখবেন হুদ্দে আইব কন্ত মুসা আলাইহিস সালামের মান নাম কি, হ্যাঁ নিজেও কিন্তু জানে না, হ্যাঁ দরকারও নাই, হুদ্দে কন্ত ভাই হুজুর এটা কি, মুসা আলাইহিস সালামের মান নামটা কি কন্ত, এর কোনো দরকারই নেই, হুদ্দে হুজুরে হেরস্ত করব। আছেন এরকম মানুষ? বুখারী শরীফে দেখবেন 3-4টা হাদিস মুখস্থ কইরা এরপরে হুজুরে যা জিজ্ঞেস করবো, হুজুর হুজুর ও হুজুর এইটা কত নাম্বার হাদিসের কোন নাম্বার পৃষ্ঠা আছে কোন তো, অথচ এর দরকারই নেই, হুদ্দাই হুজুরে হেরস্ত করবো। এটা এই যুগে না, ওই যুগেও ছিল। বাজান রে এখন দিলটা নরম করে দিবেন,
এ আমার যুবক ভাইরা, আমার নবীরে যখন বারবার বলছে মুহাম্মদ রে তুমি রুকানার সাথে কুস্তি লাগো, আমার নবী চিন্তা করলেন যদি কুস্তি লাগি কালেমা পড়বা? কয় হ্যাঁ। আমার নবী একটা ডাক দিয়া বলে রুকানা আমি তোমার সবার সামনে বলে দিলাম আমি তোমার সঙ্গে কুস্তি লাগবো। এ রুকানা আমি কুস্তি লাগবো, তবে কুস্তি যে লাগবো সিরাতে মুস্তফার মধ্যে ঘটনাটা আছে। সিরাতে মুস্তফা দেখবেন এই ঘটনাটা উল্লেখ করা আছে। সিরাত ইবনে হিশামের এই কিতাবের মধ্যে এই ঘটনাটা আসছে। আমার নবী বললেন এ রুকানা তোরা যে বললি যে কুস্তিতে যদি পারি তাহলে কালেমা পড়বি, যদি না পারি তাহলে কি হইব? এটাও আমাদের পক্ষ থেকে হবে, আমরা যা বলবো তাই। কি বলবা বলো? কয় মুহাম্মদ যদি তুমি কুস্তিতে জিততে না পারো তাহলে এই মক্কার থেকে তোমাকে মেরে তাড়াইয়া দিব। নাউজুবিল্লাহ জোরে কোন। তোমারে মক্কা থেকে মেরে তাড়াইয়া দিব। আবু জেহেল উতবা সাইবা হাসতেছে আর বলতেছে রুকানা ঠিক কথা বলছস, এ মুহাম্মদ যদি তুমি কুস্তিতে হারো এই মক্কা থেকে মেরে তোমারে তাড়াইয়া দিব। আমার নবী বলে ঠিক আছে যা মেনে নিলাম। সঙ্গে সঙ্গে চাচা আবু তালেব আসলেন। আমার নবীর জিম্মাদার তখন খাদিজা বেঁচে ছিল। আবু তালেব আসলেন, এসে বলতেছে ইসলাম করা হোক। কি ইসলাম? যদি মুহাম্মদ কুস্তিতে জিতে কিছুই হইব না। মুহাম্মদ যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যদি না পারে তাকে মক্কা থেকে মেরে তাড়িয়ে দেওয়া হবে। আবু তালেব এই কথা শুনেই সেইতে গেছে, এটা কোনো হইল নাকি? আমার ভাতিজা মুহাম্মদ পারলে কিছুই হইব না, আর মুহাম্মদ যদি না পারে আমার ভাতিজাকে মক্কা থেকে মেরে তাড়িয়ে দিবা। আমরা কুরাইশ বংশের মানুষ, আমরা কুরাইশ বংশই মক্কাটাকে শাসন করি। এই কুরাইশ বংশ যেমন তেমন কোনো বংশ নাই। কুরাইশ বংশের মানুষ যদি ঘর থেকে নামিয়া যায় তোদের আবু জেহেল আর উতবা সাইবা মক্কার মধ্যে ঠাই পাবি না। তোরা সিনোস কুরাইশ বংশের মানুষ। আমার নবীর বংশ তো অনেক উপরের বংশ ছিল, কারণ মক্কাটাকে দখল করছে, মক্কাটাকে শাসন করতো। এই মক্কার চাবি ছিল এই কুরাইশ বংশের হাতে, আবু তালেবের হাতে। তোরা কি ভাবছস আমার ভাতিজা যদিও আমাদের ধর্মে নাই, তবে আমি আমার ভাতিজাকে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আমি আমার জীবনের চাইতে আমার ভাতিজাকে ভালোবাসি। তোরা আমার ভাতিজাকে মারবি আর হারলে মক্কা থেকে তাড়াইয়া দিবি, আর আমার ভাতিজা যেতে কিছুই হইব না। আমার নবী বলে চাচা আপনি চুপ থাকেন, ওরা যা বলছে তাই মেনে নিলাম। বাজান রে এখন দিলটা নরম করে দিবেন। পুরা মক্কার মধ্যে আলাস হয়ে গেল আমার নবীর সাথে এবং রুকানার সাথে এখন যুদ্ধ লাগবে, কুস্তি লাগবে। কেমন হবে? পুরা মক্কার মধ্যে বেঈমানরা উল্লাস শুরু করলো। মুহাম্মদ তো নরম মানুষ, এই রুকানার সাথে যদি কুস্তি লাগে রুকানা তো মুহাম্মদকে মেরেই ফেলবো, কারণ পুরা মক্কার ভূখণ্ডে কেউ রুকানার সাথে কুস্তি পারে না। উল্লাস শুরু করলো। আমার নবী বলে মনে মনে ভাবে জীবনে কখনো শক্তি প্রয়োগ করি নাই, রুকানা এইবার তোর সাথে শক্তি প্রয়োগ করব। আল্লাহু আকবার জোরে কয়। এ নবী শুধু মাইরি খায় নাই। অনেকে কয় কয় মাইর খাই ইসলাম জিন্দা হয়েছে। কে কইছে? কোন চোরে কইছে? হ্যাঁ, কোন চোরে কইছে মাইর খেয়ে ইসলাম জিন্দা হয়েছে? আরে মাইর খাইয়া হয় নাই, মাইরও খাইছে আবার মাইরও দিছে। মক্কায় থাকার সময় একটা যুদ্ধ সংগঠিত হয় নাই। কিতাব খুলে দেখেন, যখন নাকি মক্কা থেকে মদিনায় গেছে 10 বছরে 86টা যুদ্ধ হয়েছে। 86টা যুদ্ধ, বেঈমানদের সাথে 86টা যুদ্ধ হয়েছে। মনে রাখবেন, আজকে বলে দিয়ে গেলাম। এই 86টা যুদ্ধের মধ্যে আমার নবী 27টা যুদ্ধে সশরীরে হাজির হয়েছে। 27টা যুদ্ধে আমার নবী
সশরীরে হাজির হয়েছে, নিজে সেনাপ্রধান হয়ে সাহাবাইদেরকে নিয়ে যুদ্ধ করছে, নিজে তরবারি নিয়ে বেঈমানদের সাথে যুদ্ধ করছে। অনেকে কয় খালি নবী মায়ের খাইছে, আরে নবী মায়ের খেয়ে ইসলাম জিন্দা হয় নাই, যেখানে দরকার লাগছে নবী মায়েরও দিছে। হুদ্দাই হাদিস মেরেন না, কিতাব পড়েন এরপর হাদিস মেরেন। ৮৬টা যুদ্ধ হয়েছে 10 বছরে, কতগুলা? ৮৬টা। আজকে হিন্দু সম্পাদয় আমাদের মুসলমানদেরকে মারলো, মনে রাখেন মুসলমানরা মায়ের খাচ্ছে, এমনে ভাইবেন না খালি মুসলমান মায়ের খাবে। মুসলমান যখন দেওয়া শুরু করবে তখন বাংলাদেশে কোথাও ঠাই হবে না, কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমান আগ বাড়ায় মারে না, মুসলমান যখন নাকি তাদের দ্বীনের উপরে, কুরআনের উপরে, নবীর উপর আক্রমণ হবে, মুসলমান ঘরেও থাকবে না, কথা বলেন ঠিক কিনা? বাজান রে, এখন দেখেন রুকানা কি করে। পুরা মক্কার ভূখণ্ডের মধ্যে অ্যানাউন্স হয়ে গেল রুকানার সাথে আমার নবীর কুস্তি হবে। রাত্রের বেলা মা খাদিজা বলতেছে, নবী আপনি রুকানার সাথে মারামারি লাগবেন। মক্কার মানুষগুলা খুশিতে আত্মহারা, কারণ রুকানার সাথে কেউ কুস্তিতে পারে না। রুকানার সাথে যেই কুস্তিতে লাগে রুকানা তার মাইরা আদামারা করে ফেলে। নবী গো, আপনি কি রুকানার সাথে পারবেন? আপনার জন্য আমার বড্ড মায়া হয়। আমার নবী বলে, খাদিজা রে, তুমি একটা কথা মনে রাখো, আমার আল্লাহ কিন্তু উপরে আছে। খাদিজা তো আমার নবীর প্রতি অনেক দয়া ছিলেন, ফাতেমারে পাঠাইছেন। ফাতেমা তখনও ছোট্ট মানুষ। এ ফাতেমা জানা, মক্কার ভূখণ্ডে যা দেখ রাত্রের বেলা তারা কি কথাবার্তা বলে, একটু দেখে আস। ফাতেমা যখন মক্কায় গেছে, মক্কার দরজার সামনে যা দেখে উতবা সাইবা বেঈমানগুলা সবগুলা বিটিং করতেছে আর বলতেছে, রুকানা রে, তোরে 10 দিন যাবত ধরে এই মক্কার যত পদের খাবার আছে সব তোরে খাওয়াইছি, লক্ষ লক্ষ টাকা খরচ করে তোর পোশাক দিচ্ছি, মনে রাখিস তোর আরো খাবার লাগে দিব, তবে মুহাম্মাদের সাথে কালকে যে মারামারি লাগবো তখন মুহাম্মদ এমন মারবি মুহাম্মদ যেন বসার থেকে উঠতে না পারে। নাউজুবিল্লাহ, জোরে কর। রুকানা কয়, আপনারা কোনো চিন্তা করেন না, মুহাম্মদকে কেমনে মারতে হবে এটা আমি জানি, কালকের দিনটা শুধু আসতে দেন। বেঈমানরা খুব খুশি, মুহাম্মদ তো এবারকার সুযোগ পাইছি। বাজান রে, তারপরের দিন সকাল 10টা বেলা রুকানার সাথে আমার নবীর কুস্তি হবে। বেঈমানরা বাজান একসাথে দাঁড়িয়ে আছে, আর চাচা আবু তালেব বাজান এই পাশে দাঁড়িয়ে আছে, সাহাবায়ে কেরামরা বাজান দাঁড়িয়ে আছে, সমস্ত মানুষগুলা বাজান দাঁড়িয়ে আছে। আমার নবী যখন কুস্তির মাঠে ঢুকবে তার আগেই রুকানা ঢুকছে। রুকানা যখন দাঁড়াইছে, গো বাবা, এই পালোয়ানের মতন শরীর নিয়ে আজকে চিন্তা করছে মুহাম্মদ রে মারবে। হে বাজান, সে তো জানে না আমার নবী কোন মানুষটারে বানাইছে, যেই মানুষটার জন্য আল্লাহ আসমান জমিন বানাইছে, যেই মানুষটার গায়ে মশা মাছি পরা হারাম ছিল, ওই মানুষটার গায়ে আঘাত করবে। আমার নবী বাজান কুস্তিতে ঢুকার আগে উপরের দিকে তাকায় কয়, আল্লাহ তুমি দেখো, তুমি দেখো শুধু। রুকানা যখন নাকি কুস্তির মাঠে ঢুকছে, ঢুইকেই তাকায়া দেখে যে মক্কার পাশে জাবালে সুর, অর্থাৎ পাহাড়, জাবালে কাবার পাশে পাহাড়, এই পাহাড়ের উপর দাঁড়ায় দেখে যে একজন ফেরেশতা দাঁড়ানো, মাথা জমিনে আর পা হইতেছে, মাথা হচ্ছে আসমানে, পা হইতেছে জমিনে। আল্লাহু আকবার, জোরে কোন। রুকানা দেখেই ভয় পেয়ে গেছে, এটা কি দেখলাম। যখন নাকি দৃশ্যটা দেখছে, দৃশ্যটা দেখে রুকানা একটু ঘাবড়ে গেছে, হ্যাঁ এটা কি বাজান রে। রুকানা তারপর আবার সাহস করে দাঁড়াইছে, আজকে মুহাম্মদ যে মারবো।
কারণ মুহাম্মদকে মেরে মক্কা থেকে তাড়াইয়া দিব। আমার যুবক ভাইরা, আমার নবী কাউরে মারে না, মারলে ছাড়ে না। মুসলমান কাউরে মারে না, মারলে কিন্তু আবার ছাড়ে না গো বাবা। আজকে তার প্রমাণ দেখায় দিব। মুসলমান সব সময় মায়ের খাইতে নাই, মাঝে মধ্যে মায়ের দিতেও হয়। কথা কয় না? আমার নবী যখন এই যে কুস্তির ময়দানে ঢুকছে গো, কিতাবের মধ্যে আসছে গো, জিব্রাইল উপরে বাজান দাঁড়ায় আছে। রুকানা যারে দেখছে সে হলো জিব্রাইল। জিব্রাইল আমার নবীর কানের সামনে আসিয়া বলে, নবী গো, আপনি কোনো চিন্তা কইরেন না, আপনি কোনো পেরেশানি কইরেন না। আল্লাহ যে আপনার গায়ে 40টা পুরুষের শক্তি দিছে, বেঈমানরা তো জানে না। আজকে আপনি আবার আপনার এই শক্তি প্রয়োগ করবেন, আপনার এই শক্তি প্রয়োগ করে বেঈমানদের দেখায়া দিবেন। নবী যেমনি ভাবে মায়ের খাইতে পারে, আবার মায়ের দিতেও পারে। ও নবী, আপনি চিন্তা কইরেন না, আমি উপরে আছি। আপনি যখন নাকি রুকানা আপনার গায়ে আঘাত করব, আমি জিব্রাইল হাজির। যখন নাকি সামনাসামনি আসে, আমার নবী বলতেছে, ও রুকানা, মুসলমানরা একবারে কাউরে মারে না, আমি নবীও তোরে একবারে মারবো না, আঘাত কর। আর জিব্রাইল উপর থেকে বলে, রুকানা, এ রুকানা, যদি নবীর গায়ে আঘাত করস, তোর চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না। আল্লাহু আকবার, জোরে কন। যে হাত দ্বারা আঘাত করবি, হাতের জায়গায় মাংস থাকবে, ভিতরের হাড্ডি পানি হয়ে যাবে। এ রুকানা, আমার নবীর দিকে যদি একটা বার তাকাস রে, মনে রাখিস তোর শরীর আর শরীর থাকবে না। এই কথা যখন বলছে, রুকানা থর থর করে কাঁপতেছে। বেঈমানটা দূর থেকে কয়, হায় হায়, কি হইতেছে না? এ ভাবলাম কি আর হইতেছে কি? এ রুকানা, তুই কাঁপস কে? কয়, বেঈমান রে, তোরা তো ওই জায়গা থেকে নাচতাছস, মাঠে আয়, দেখ আমার উপরে কে। কারণ রুকানা শুধু জিব্রাইলটা দেখে, আর কেউ দেখে না। জিব্রাইল উপর থেকে কয়, রুকানা রে, নবী তোরে ধরবে, আশ্রাবে, মারবে। তুই যদি নবীর গায়ে একটা আঘাত করস, তোরে কিন্তু একবারে শেষ করে দিব। বাজান রে, এই কথা যখন বলছে, রুকানা বাজান থর থর করে কাঁপা শুরু করছে। আমার আল্লাহ তো জিব্রাইলকে পাঠিয়ে দিছে, জিব্রাইল আমার নবীর গায়ে যেন ওই বেঈমান আঘাত করতে না পারে। আমার বেঈমান যেন আমার নবীরে যদি আঘাত করে, আমার নবী বড় কষ্ট পাবে। আমার নবীরে একটু সামলে রাখবি। যখন নাকি রুকানা বাজান দাঁড়ায় আছে, আমার নবী বলে, আঘাত কর। আঘাত করে না। কয়, নবী গো, আপনি আমার আঘাত করেন, আমি পারবো না। আমার নবী বাজান কিতাবের মধ্যে আসছে, এইভাবে দৌড়ছে। যখন এইভাবে দৌড়ছে, দূর থেকে বেঈমানগুলো কাহায়, কি হইতেছে? আমার নবী বাজান কলারটা এইভাবে দৌড়ছে। আমার নবীর গায়ে যে এত শক্তি, বেঈমানরা কল্পনাও করতে পারে নাই। এ বাজান, এই যে আমার সামনে বাচ্চা বসে আছে, আমি যদি কলারটা এমনি ধরে উঁচা করতে পারবো কি পারবো না? কথা বলে না, পারবো কি পারবো না? বেঈমানরা ভাবছে আমার নবীর গায়ে শক্তি নাই। আমার নবী যখন জিব্রাইল বলছে, নবী গো, ওরে ধইরা একটা আছাড় মারেন, বেঈমানদেরকে প্রমাণ করে দেন আপনি মুহাম্মদ শুধু মায়ের খাইতে জানেন না, মায়ের দিতেও জানেন। আজকে যদি মায়ের খান, মক্কা থেকে আপনারে মেরে তাড়াইয়া দিবে, বেঈমানরা উল্লাস করবে, দিন এই জমিনে কায়েম হবে না। আজকে নবী আপনারে মায়ের দিতে হবে। আমার নবী বাজান রুকানার এইভাবে থাবা দিয়া ধরলেন, বাজান থাবা দিয়া উপরে উঠে ফেলছে। আল্লাহ জোরে কোন। যখন নাকি এইভাবে উঠে ফেলছে গো বাবা, আমার নবী হাতটার এইভাবে ঘুরাইতেছে।
আর রুকানা বাজান এইভাবে ঘুরতেছে। আল্লাহু আকবার, জোরে কর। সবাই দূর থেকে হায় হায় কি হইতেছে, এত বড় একটা দানব, এই দানবটারে মুহাম্মদ কেমনে উঠাইলে, এমনে ঘুরাইতেছে কেমনে? এই মুহাম্মদের গায়ে কি আইছে? মুহাম্মদ আসলে কি জানে? মুহাম্মদের গায়ে এত শক্তি কেমনে আসলো? মুহাম্মদ আমার নবী যখন নাকি রুকানের উঠে এমন জোরে এক আসার দিছে, আসারের সঙ্গে সঙ্গে বেঈমানরা আবু উতবা সাইবা আবু জেহেলরা বলতেছে, এ রুকানা, তোরে পাঠাইছিলাম মুহাম্মদকে মারার জন্য, মারতে পারলি না। যখন মারতে পারলি না, এই বেঈমান সব রেডি হ, মুহাম্মদ রাজকে আমরাই পিটাবো। যখন সব বেঈমান ঢুকে গেছে ওই পাশ থেকে আবু তালেব, যদিও নাকি আবু জেহেলের পক্ষে, কিন্তু ভাতিজা তো কুরাইশ বংশের ছেলে, তো কুরাইশ বংশকে ডাক দিয়া বলে, এ কুরাইশ বংশ, যে যেখানে আসো সবগুলা লাঠি নিয়ে বের হয়ে যা, আজকে বেঈমান একটাকেও ছাড়বো না। আল্লাহু আকবার। এমনিতেই দল করতে পারি, যাই করতে পারি, কিন্তু আমার ভাতিজার গায়ে আঘাত করলে একটাকেও ছেড়ে কথা বলবো না। আমার ভাতিজার মা নাই, বাপ নাই, আমি হইলাম গার্জিয়ান, ভাতিজা মাইর খাবে, আমি চাচা আবু তালেব সহ্য করব না। আবু জেহেল উতবা সাইবা মাঠে ঢুকে গেছে আমার নবীকে মারবে। আবু তালেব তার বাজান সাহাবায়ে কেরামকে নিয়ে দাঁড়ায় গেছে। আবু তালেব এতটাই পাওয়ারশালী ছিলেন, আবু তালেব যদি কখনো দাঁড়ায় যাইতেন, মক্কার বেঈমানগুলা দাঁড়ানোর সাহস পাইত না, এতটাই পাওয়ারশালী ছিলেন। আমার নবী যখন নাকি এইভাবে রুকানারে একটা আসার দিলেন, এটা দেখে বেঈমানরা সবাই চিন্তা করতেছে, হায় হায় কাজটা করলো কি? সময় শেষ হয়ে গেছে, এই জন্য অনেক কথা বাকি বলতে পারলাম না, তারপর 1-2 মিনিট আমি শেষ করে দিব। যখন নাকি বেঈমানরা মাঠের মধ্যে উপস্থিত, আবু তালেব বললেন, এ বেঈমানগুলা, আমি যদিও তোদের দল করি, আমি আমার বাপদাদার মূর্তিকে বিশ্বাস করি, কিন্তু আমার ভাইস্তাকে মারলে আমি সহ্য করি। আমাদের বাংলাদেশে কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, মনে রাখেন দলের জায়গায় দেখবেন যখন ইসলামের বিরুদ্ধে আঘাত আসবে, যখন নবীর বিরুদ্ধে আঘাত আসবে, যখন কোরআনের বিরুদ্ধে আঘাত আসবে, তখন দেখবেন কোনো দল নাই, মত নাই, সে আওয়ামী লীগ হোক, সে বিএনপি হোক, সে জামাত হোক, যেই কোনো দল হোক না কেন, সবচাইতে ইসলাম আগে কথা বলেন, ঠিক কিনা? ইসলামের বিরুদ্ধে কথা বললে কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কে জাতীয় পার্টি করে, ওইটা দেখার সময় নাই। আমার ইসলাম আগে, আমার দল নয়। আমার কোরআন আগে, আমার দল নয়। আমার আল্লাহ আগে, আমার দল নয়। কারণ আল্লাহকে যেন দাঁড়ায় বলতে পারি, আল্লাহ দলকে ভালোবাসে নাই, আল্লাহ তোমাকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যখন নাকি আবু তালেব বললেন, রুকানা যে এখন হারলো, এই যে হারলো, এখন কি হবে বল? আমার ভাইস্তাকেও বলছিলি যে মেরে তাড়া দিবে, এখন তোদের কি হবে? কয় কিছুই হইব না, কিছুই হবে না। তবে একটা কথা বলে দিয়া যাই, মনে রাখিস, আর কখনো যদি আমার ভাইস্তার সাথে লাগার সাহস তোরা না পাস, মনে রাখিস, আমার ভাইস্তার গায়ে কেউ যদি একটা আঘাত করস, আমি আবু তালেব বসে থাকবো না, আমি আবু তালেব বসে থাকবো না। যাই হোক, শেষ কথা একটাই কথা আমি বলে দিয়ে যাই, এই ঘটনা বলার উদ্দেশ্য একটাই, নাস্তিক আর বেঈমান যেন মনে না করে মুসলমানদের শক্তি নাই, বরং মুসলমানদের শক্তি আছে, মুসলমানরা প্রয়োগ করে না। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর গায়ে শক্তি ছিল, প্রয়োগ করে নাই। আমার নবীর গায়ে এত শক্তি থাকা সত্ত্বেও মুসলমানদের, বেঈমানদের মারে নাই। কেন? আমার নবী যখন আল্লাহ অর্ডার করছে তখন মারছে। এই জন্য মুসলমান একবারে কিছু করে না, কিন্তু যখন বেঈমানদের সাথে লাগবে, হিন্দু সম্প্রদায়ের সাথে লাগবে, তখন মুসলমান ছেড়ে কথা বলবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য হিন্দুদের দোকান থেকে মিষ্টি, যত প্রকার খাবার আছে বর্জন করবেন, যত প্রকার খাবার আছে বর্জন করবেন। হিন্দুদের যখন সপ্তাহে একদিন সময় পাই, 2-4 মিনিট কথা বেশি বলি, সারা সপ্তাহে আসি না, সপ্তাহে একটা দিন আসি, হয়তোবা যদিও গরম বুঝি, তারপরও দেখেন আমি যদি 10-15 মিনিট কম কথা বলি, আমার বেতন যাই দিবেন, 20 মিনিট বেশি কথা বললে বেতন কিন্তু তাই দিব। তারপরও মাঝে মধ্যে 10-15 মিনিট লেট হয়, এতে কি আপনারা কষ্ট পান? কষ্ট পান? সপ্তাহে একটা দিন একটু কথা বলা